হ্যালো বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো সেই দিন আমরা চক্রবৃদ্ধি সুদের 1, 2, 3 করেছিলাম। আজ পরের অঙ্কগুলো করব। তো যারা আগের অঙ্কগুলো করতে চাও তারা আগের ভিডিওটি দেখে নেবে। তো অঙ্কগুলো শুরু করছি। দেখো কী বলছে। 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো আসল হচ্ছে 30,000 টাকা। 4 নম্বর আসল পি সমান 30,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 9% এবং সময় দিয়েছে 3 বছর। সময় n সমান 3 বছর। তো চক্রবৃদ্ধি সুদের হার, তো প্রথমে সমূল চক্রবৃদ্ধি করতে হবে। সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 n টাকা। পি এর মান কত হচ্ছে 30,000 টাকা। পি এর মান 30,000 টাকা। আর সমান 9% বাই 100, সময় 3 বছর। 30,000 টাকা। তো এখানে কী করতে হচ্ছে, করলে হচ্ছে 100 প্লাস, এটা নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 100 প্লাস 9 বাই 100 হল কিউ। 30,000 টাকা কত হচ্ছে 109 টাকা বাই 100 তার কিউ সমান 30,000 টাকা ইন্টু হল কিউ, মানে 3টা 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 টাকা। শূন্য শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, দুটো শূন্য হলো, এখানে দুটো শূন্য। তো কত হচ্ছে 109 গুণিত 3 বাই 100 টাকা। তো 109 গুণ করলে হবে 38, 38,85,027 টাকা বাই 100 সমান 38,850 টাকা। মানে দেখো দুটো শূন্য আছে, তো দুটোর পর দশমিক, তো এখানে 50.87 টাকা। অতএব চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটা সমূল চক্রবৃদ্ধি সুদের মূলে আসল আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটো মিলে হয় সমূল চক্রবৃদ্ধি। তো এটা হলে তো, কিন্তু আমাদেরকে শুধু বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদটা আমরা বার করছি, তো আসল থেকে এটা বিয়োগ করে দিলে বার হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ মানে সমূল চক্রবৃদ্ধি সমান কত আছে 38,850.87 টাকা মাইনাস, আর আসল কত আছে 30,000 টাকা। তো এই দুটোই মাইনাস করে দিলে হচ্ছে 8,850.87 টাকা। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটাই আমাদের উত্তর। তো আমাদের 4 অঙ্কটা হয়ে গেছে। এবার 5 অঙ্কটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি কত হবে। 2 সমান 2.5 বছর, তা কত হবে তা হিসেব করে লিখি। তো এটার প্রসেসটা একটু আলাদা হবে। এটা আসল, এটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তো এখানে প্রথমে 2 বছর দিয়ে করতে হবে, তারপর আবার হাফ বছর, মানে 2 বছর দিয়ে করতে হবে। তো দেখো কী করছি। 5 অঙ্কটা আসল পি সমান 80,000 টাকা, সময় n সমান 2 বছর
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান 5%। তো অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো কিন্তু। অতএব দেখো, এটা তো পুরোটা করা যাবে না। তো প্রথম 2 বছরের ক্ষেত্রে আসল P সমান 80,000 টাকা, সময় n সমান, এখানে আমরা লিখিয়ে দিচ্ছি যে 2 বছরের ক্ষেত্রে, তো সময় n সমান কত হবে, 2 বছর, এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R সমান 5%। তো সূত্র আমাদের, তো সমূল চক্রবৃদ্ধি b into 1 plus r by x হোল n, মানে সময় যেটা, p এর মান কত, 80,000 টাকা, 1 plus r এর মান 5%, 100, এবং n এর মান হচ্ছে 2 বছর। 80,000 মানে 100 প্লাস 5 বাই 100, 105 বাই 100 হোল স্কোয়ার সমান 80,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। তো দুটো শূন্যতে, এখানে দুটো শূন্য, আবার 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তো 105 গুণিত 105 বাই 8 সমান কত, তো এটা হবে না, তো এর তিনটে গুণ করে হবে 88,200 টাকা, 88,200 টাকা। আবার দেখো পরে এখানে 2 বছর হলো, এখনো হাফ বছর আছে, 1/2 বছর। অতএব বছরের ক্ষেত্রে আসল P সমান এটা এখন আসল হয়ে গেল, তো 88,200 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তো এখন আসল কোনটা হয়ে গেছে, এইখানে যেটা হলো সেটা হলো এখন আসল, আর সমান 5%, আগে যেটা আছে সেটাই, এবং আর এখানে চেঞ্জ হচ্ছে এটা, যেটা সময় n সমান, n লেখেন টি হবে, টি সমান কত হচ্ছে, টি সমান হাফ বছর। তো এখানে তো এই সূত্র দিয়ে করা যাবে না, দেখো এখানে এই সূত্র দিয়ে করা যাবে না, এখানে সরল সুদের যে সূত্রটা আছে না, আই সমান পিটি আর বাই 100, তো এখানে ওই সূত্র দিয়ে করতে হবে। অতএব আই সমান পিটি আর বাই 100 সমান পি এর মান কত, পি এর মান হচ্ছে 88,200 ইন্টু আর এর মান কত, 5%, সময় হাফ বছর, তো 100 0 কেটে গেল, মানে 882কে 2 দিয়ে কাটছি, 441 টাকা, সমান কত হচ্ছে 441কে যদি 5 দিয়ে আমরা গুণ করি, তো 5 1 5, 4 5 20, 0 হলো 2 20, তো 2205 টাকা হচ্ছে। তারপরে আমাদেরকে কী করতে হবে, 2205, এখানে যেটা হচ্ছে, এখানে এত টাকার হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ, তো এখানে আমাদেরকে কি চাইছে, সমূল চক্রবৃদ্ধি চাইছে। অতএব 1-2 বছর অর্থাৎ 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি
সমান প্রথমে 88,200 প্লাস 2,205 টাকা সমান 90,405 টাকা। তো এটা এখানে উত্তর হয়ে গেল। তো পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কী বলছে, 6 কোশ্চেনটা। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করলেন। 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার করলেন। চক্রবৃদ্ধি সুদটা এখানে দেওয়া আছে 2496 টাকা হলে ছন্দাদেবী মোট কত টাকা ধার করেছিল। মানে এখানে আসল পিটা বার করতে বলছে, এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সবই দেওয়া আছে, এখানে পিটা বার করতে বলছে। তো এই অঙ্কটা আগের অঙ্ক থেকে একটু আলাদা হবে, তো দেখে যাও, একটু স্কিপ না করে। তো এখানে প্রথমে ধরি আসল পি সমান এক্স টাকায় ধরলাম, এক্স টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত হচ্ছে 8% এবং সময় এন সমান 2 বছর। আমরা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা বলো। আগে সব অঙ্কতে একটা সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো, সব অঙ্ক প্রায় একটা সূত্র দিয়ে হচ্ছে। তো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হচ্ছে পি 1+r/100n। পি এর মান কত, পি এর মান এক্স টাকা, 1+r এর মান 8%/100, n সমান 2 বছর। তো এক্স ইন্টু 100 প্লাস এটা নিচে কিছু নেই, মানে 100 রয়েছে, তো 100 দিয়ে আমরা কাটছি 4 25 100, 4 27 108, আবার 4 27 108, 4 25 100। তো 25 স্কোয়ার অর্থাৎ 25 × 25 সমান 625, আর এখানে হলো 27 × 27, 27 স্কোয়ার কত হয় 729, আর এখানে এক্সট্রা 2729 এক্স টাকা। তো আমাদের এখানে কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে শুধু চক্রবৃদ্ধি সুদ। তো এখানে সমূল চক্রবৃদ্ধি থেকে চক্রবৃদ্ধি সুদ মানে মাইনাস করতে হবে, অতএব চক্রবৃদ্ধি সুদ, এখানে নির্ণয় চক্রবৃদ্ধি সুদ লিখলেও হবে, তো এখানে লিখলাম চক্রবৃদ্ধি সুদ। তো 729 এক্স মাইনাস 625 মাইনাস এক্স টাকা। তো এখানে এক্সট্রা মাইনাস করতে হবে, তাহলে কী করতে হবে 625 729 এক্স মাইনাস এটা নিচে কিছু নেই মানে 625, তো 625 এক্স টাকা 104x/625 টাকা। তো এটা কী বললো, চক্রবৃদ্ধি সুদ। তো এই চক্রবৃদ্ধি মানে এটা সমান এই যে এখানে ছিল 2648 টাকা, তো এইটা সমান এখানে যেটা আছে চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা, সরি 2496 টাকা। তো এইটা সমান এইটা, তো এটা করছে শর্তানুসারে দিয়ে, শর্তানুসারে শর্তানুসারে 104x/625 সমান 2496 টাকা, বা 104x সমান 2496 × 625 বা x সমান, তো এবারে এটা নিচে চলে আসবে 2496 × 625 বাই 104 টাকা। তো প্রথমে আমরা 4 দিয়ে কাটছি, 4 26 104, এখানে 4 × 24, 4 × 2 = 8, 4 × 4 = 16,
আবার এখানে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটছি। 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 2 একে 2, 4 দুগুণে 28, 2 দুগুণে 4। আবার 13 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, তো এখানে 26, 27, 28, 29, 30, 31, 5 হচ্ছে 52, তো 4 তেরং 52, 4 তো কত হচ্ছে 24, বা x সমান 24 গুণিত 625, বা x সমান 24 দিয়ে যদি গুণ করি তাহলে কত বার হবে, 15,000 টাকা। তো আসল সমান হচ্ছে এটা 15,000 টাকা, আর এটা হচ্ছে উত্তর। ওকে, এটা হচ্ছে উত্তর 15,000 টাকা। 24 × 625 সমান 15,000 টাকা। কাটাকুটিটা নিজেরা একটু করবে, কাটাকুটি তাও দেখে নাও, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে। তোমাদের 6 অঙ্কটা হয়ে গেছে, এবার 7 অঙ্কটা। তো 7 অঙ্কটা একদম সেম 6 অঙ্কটার মতোই, তো তাও আমি করে দিচ্ছি। দেখো কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা। তো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলে 3 বছরের, এখানে মানে পিটা বার করতে পেরেছি কোনো আসলের, তো আসলটা কত, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে, তাই হিসাব করে লিখি। তো এখানে চক্রবৃদ্ধি সুদ সেম দেওয়া আছে, এখানে যেমন দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ, এখানে যেমন চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তো সেম এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। এখানে 2496 টাকা, বাট এখানে আছে 2648 টাকা। এখানে 2 বছর আছে, এখানে সেই জায়গায় আছে 3 বছর, আর এখানে ছিল 8%, এখানে হলো 10%। বাট পুরো অঙ্কটাই সেম। এখানে একজন নাম দেওয়া হচ্ছে, একজন মহিলার, বাট এখানে কারো নাম দেওয়া নেই। তো ওটা আমরা শুরু করছি। দেখো 7 অঙ্ক। তো 7 অঙ্কটা কী বলছে, প্রথমে 10%, প্রথমে ধরি আসল পি সমান এক্সই ধরলাম, এক্স টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% সমান 10%, এবং এখানে হবে না, এবং সময় n সমান 3 বছর। তো সেম সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, এই অঙ্কটা আমি করছি কিন্তু আগের অঙ্কটার মতো সেম হবে। তো এই অঙ্কটা তোমরা চেষ্টা করে দেখবে, তারপর ভিডিওটা দেখবে, মানে ভিডিওর এই অঙ্কটা দেখবে, ভিডিওটা দেখতে বন্ধ নেই। আর এই অঙ্কগুলো একদম সহজ, সেম সূত্র, সব সেম। আসল, চক্রবৃদ্ধি সুদের হার, সময়, তিনটি সব জায়গায় মোটামুটি পেয়ে যাবে তোমরা, মানে তিনটির মধ্যে একটি পাবে না, দুটি পাবেই। তো যেখানে একটা থাকবে না সেটাই বাদ করতে হবে। আর সূত্র যেটা আছে, সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + r/100 হলেন। তো পি এর মান কত আছে, এক্স টাকা ধরেছি আমরা, 1 + আর এখানে হচ্ছে আর এর মান কত, আর এর মান 10% বাই 100 ইন্টু n সমান 3 বছর। তো এবারে কী বলছি, এক্স টু 100 + 10, 3, তো 1 ইন্টু, দেখো দুটো যোগ করে 110/100, 110/100 ইন্টু 110/100। তো শূন্যই শূন্যই কাটা গেল, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, এবং আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য কাটা গেল। তো 11 × 11 × 11 সমান কত হয়, 1331, অর্থাৎ 11 কিউ। এক্স আছে এখানে, একের পিঠে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, বাই 1000 টাকা। তো এবারে আগের অঙ্কর মতোই এখানে আমাদের
আছে মোট চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধি আছে, তো শুধু চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলছে, তো এবার সেই মাইনাস করতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ $1331 x/1000 মাইনাস x টাকা, তো সমান 1331x মাইনাস 1000 x টাকা বাই 1000 টাকা সমান 331x টাকা বাই 1000 টাকা, বাই 1000 টাকা। তো এটা হলো চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি ছিল 1331x বাই 1000 টাকা, এবং এখানে চক্রবৃদ্ধি সুদ যেটা সেটা হলো 331 বাই 1000 টাকা। তো তারপর দেখো তারপর কী করতে হবে, শর্তানুসারে এই টাকাটা সমান মানে চক্রবৃদ্ধি সুদ এখানে যেটা আছে এই টাকাটা সমান হচ্ছে 2648 টাকা। তো শর্তানুসারে এখানে 2648 আছে, তো শর্তানুসারে 331x বাই 1000 সমান 2648 টাকা। অতএব শর্তানুসারে 331x বাই 1000 টাকা সমান 2648 টাকা, বা এখানে বা অর যে কোনো দিলে হচ্ছে, বা নয়তো অর। তো 331x সমান, তো 1000টা এদিকে চলে গেলো, তো 1000 এটার সাথে গুণ হবে 2648 সাথে, 2648 ইন্টু 1000 বা x সমান 2648 ইন্টু 1000 বাই 331 টাকা। 331 দিয়ে যদি একে কাটাকুটি করি, তো আমি ডাইরেক্ট কাটাকুটি করছি, 321 দিয়ে 3 8 24 8 দিয়ে যাবে, বা x সমান 8 ইন্টু 1000 সমান 8000 টাকা। অতএব মানে এটা হচ্ছে আসল, তো আসল x সমান 8000 টাকা। এখানে এরকম লিখতে হবে 10% সুদে 3 বছরের আসল, 3 বছরের আসল সমান 1000 টাকা, 8000 টাকা। তো যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকে তো তোমরা আমার কমেন্টে জানাতে পারো। আর প্লিজ ভিডিওগুলোকে স্কিপ না করে পুরোটাই দেখো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু লাইক শেয়ারটা করবেই, তোমাদের যারা ফ্রেন্ড বা সবাইকে শেয়ার করবে এই ভিডিওগুলো, সাবস্ক্রাইব লাইক করবে। ঠিক আছে, বাই বাই, বন্ধুগণ।